বক্সবাদা কি বক্সবাদায় মোহাব্বতে উচকে লাগে কুচি কুচি, তারপরে ঘাড় দেখা এরকম করে কুচি কুচি কি বুঝলে কিছুই বুঝি না, ভালো লাগে তাই ওখানে ভালো লাগে তো এমনি। এদিক তাকান। লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইরা আমার রম্মাম ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জিন্দিগি জীবনে যত নেক আমল করেছো আর বদ আমল করেছো এইগুলি তুমি লিখিত দাও। এখানে কি মন কান নাকি ফেরেশতার কথা আছে? তার আগে কল মন কান নাকি ফেরেশতা এসে বলতেছে যে তুমি লিখতে দিবে, যেইটাই লিখবে এইটাই দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো মন্দ বিচার করিয়া জাহান্নাম আর জান্নাতের ফয়সালা দিবে। এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, ও রম্মাম ফেরেশতা, আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল যে আমি লিখবো, আমার এখানে তো কোনো কাগজ নাই, এই জন্যই আপনার কাফনের কাপড় সাদা দেওয়া হলো বাজান মোস্তাহাব, সিল্লাকন মারহাবা। মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে বাদান 3টে কাপড়। এই জন্য আপনি অন্য কালার দিলেও বাদান হবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। রম্মাম ফেরেশতা পুরুষের 3টে কাফনের কাপড়ের ভিতরে একটা কাপড় টান দিয়ে বলবে, বান্দা এইটা হলো তোমার কাগজ, এই কাগজের উপরে কাগজ বানিয়ে তুমি লেখো। রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, আমি যে লেখবো এখানে তো কলম লাগবে, কলম ছাড়া তো লেখা যাবে না। কিতাবের মধ্যে আর শেষে রম্মাম ফেরেশতা আপনার বৃদ্ধ আঙুলে শাহাদত আঙুলের মাথার উপরে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাঁধান রক্ত বের হবে। আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা, এইটা কাফনের কাগজ হলো তোমার, কাফনের কাপড় হলো তোমার কাগজ, আর শাহাদত আঙুল থেকে রক্ত বের হতে এইটা হলো তোমার কলম। এবারও তুমি নেক আমল লিখতে থাকো, বদআমল লিখতে থাকো। আল্লাহর বান্দা রম্মাম জীবনে 60 বছর 70 বছর পৃথিবীর বেঁচে গেছে, জীবনে কোন জায়গা নামাজ পড়ছে, কোন মসজিদে নামাজ পড়ছে, কোন মসজিদে সহযোগিতা করছে, কোন মসজিদে দান করছে, কোন জায়গা মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। একজন মানুষ বিপদে পড়ছে আর বিপদের পাশে যা লোকটা দাঁড়াইছে, জিন্দিগির জীবনের 70 বছর জিন্দিগিতে যত গুণী নেক আমল করছে সব নেক আমল গুণী বাদান লিখবে। এই গুণী লিখতে বাদান সময় লাগবে কি লাগবে না? এই যে মানুষ যে বলে যে 40 গজ দূরে সরিয়ে আসলেই মন কানে কি ফেরেশতা আসবি, তাহলে কথা ভুয়া না মিথ্যা? আরে ভুয়া না, এখন মিথ্যা বলে প্রমাণ হওয়া যাচ্ছে। কি হচ্ছে? মিথ্যা। ফেরেশতা আসবে, মন কানে কি আসবে না? আসবে রম্মাম ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওয়াজ মনে করে শুনছেন এগুলিতে না, আর কথা কইবে না, কথাও কয় না। মানে পড়াশোনা করি এসে ওয়াজ করি, মানুষের মতো মোবাইল দেখে দেখে ওয়াজ করি না, রিসার্চ গবেষণা করি, তারপরে কথাগুলি বলি মানুষের কাছে। আমার কথার একটা দাম আছে। আমার ভাইরা আমার এইবার রম্মাম ফেরেশতার কাছে জিন্দিগির জীবনের 70 বছর 80 বছর জিন্দিগিতে যত নেক আমল গুণী করছে, এই গুণী বাদান আপনার কি করবে? লিখবে, লিখে রম্মাম ফেরেশতার কাছে দিবে। রম্মাম ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আদম থেকে শুরু করে যত গুণী নবী রাসূল আসছে, কিছু কিছু নবী ভুলও করছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ আদম নবী ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা প্রথম পর্যায়ে ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক ওলিরা ভুল করছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তোমার 70 বছর জিন্দিগিতে একটা গুনাহ তো লেখো না। মানুষের যে আল ঢেলছে এটা তো তুমি লেখলে না, মানুষের সাথে মিথ্যা কথা বলছো এটাও তো তুমি লেখলে না, এরপরে সুদ খাইছো এটাও তো তুমি লেখো নাই, ঘুষ খাইছো এটাও তো লেখো নাই। রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখছে, এটা তো তুমি লেখো নাই। এই যে বাংলাদেশের ছোট ছোট ছেলেরা
গুনাহ করে রাত 9টার পরের থেকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকিয়ে বাদান উল্টো পাল্টা ছবি গুনি দেখে। কত কন্যাকে প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কতক্ষণ ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। কারণ আপনার ছেলের বয়স হলো বাদান আপনার 5-10 বছর, ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিচ্ছেন। মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন দিচ্ছেন। আপনার দুইটা ছেলের হাতে টাচ ফোন দিচ্ছেন। দুইটা মেয়ের সাথে দুইটা টাচ ফোন দিয়ে আপনি বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন, রব্বানা লাউলা। এই ফ্যাক ফ্যাক করে বেবানের 5 পয়সার দাম নাই। কথা কন না কে? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে আর পলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা শুরু হয়েছে। আমি চিন্তা করলাম নবী বললেন এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে কিন্তু মানুষের ভিতরে ইমান থাকবে না। আমি চিন্তা করলাম আগুনের কয়লা যদি হাতে রাখা যায় এটা গলে যাবে, হাত পুড়িয়ে যাবে, কিভাবে রাখা সম্ভব হবে? রসুলের কথা তো কোনোদিন মিথ্যা হবে না। আমি তার রিসার্চ আর গবেষণা করি 15 থেকে 12 বছর 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে আপনার আগুনের কয়লা হলো বাদান মোবাইল, আর মানুষের ভিতরে বাদান ইমান না। দেখবেন একটা লোকের হাতে বাদান টাচফোন আছে, ওর চেহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় ইস্তাফিলের খালু, চুব্ব দেখলে জিবরাইলের বাইরা, কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, শয়তানের বেলা আলু চিল্লাকন ঠিক কিনে। আপনাদের কি গ্রাম? পশ্চিম রামকৃষ্ণ গ্রাম। হ্যাঁ, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচফোন থাকে আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে যা দেখবেন তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাবা মসজিদে যদি ফ্যাক ফ্যাক করে বেবাতে আসা চাউলের রাতে দিয়ে তোমার বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে মরিয়ে নাও না। না, ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর ধর চোর হয়েছে না? এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, কা দেবো না হুজুর কি করবো, কম কে রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তাও আলো, 1টার সময় তাও আলো, 2টার সময় যা দেয় আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো। মানে কি? ও যে টাচ ফোন পাইছে, ঘরের মধ্যে দেখে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখে যা কায়েত হয়ে খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি তো বাবা আরামে বউ নিয়ে ঘুম পাড়তেছ, আর তোমার ছেলের তো বউ লাগবে, সে তো ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিতে পারো না? কতক্ষণ না কে? হ্যাঁ, ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, এখন তো ঠিক হবে নি। খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে
আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, ওদিক যেতে চাই না। রম্মাম ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এই যে রাত 9টার মধ্যে ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে উল্টো পাল্টা যা দেখছে এইগুনি লেখ। আল্লাহর বান্দা বলবে, এগুনি আমি লেখবো না। রম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা 7 আসমানের সমান ওজন। সুবহানাল্লাহ। হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, রম্মাম ফেরেশতা কত শক্তিশালী হবে, কথা কি বুঝতেছে? রম্মাম ফেরেশতাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, আপনার 7 আসমান বাজান এক হাতের উপরে বাজান রাখবে, তার হাত লাগবে না, ওই ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। তাহলে এই ওয়াজটা করতে যদি আবার এত দেরি লাগে, তাহলে এই ঘটনা ঘটতেছে এত বছর জিন্দিগির জীবনের হায়াতের সব নেক আমল বদ আমল লিখতেছে, তাহলে কতদিন টাইম লাগবে পারে? তাহলে যে কয় যে 40 গজ দূরে সরে গেলে মন কান্নাকে ফেরেশতা আসবে, এটা মিথ্যা না ভুয়া? এতন ছিল ভুয়া, এখন হয়ে গেল একেবারেই মিথ্যা। রম্মাম ফেরেশতা, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে যে দেখছিস না হাতুড়ি, একটা মারবো, তোর 14 গোষ্ঠীর নাম ভুলা দিব। এবার সঙ্গে সঙ্গে এই লোকটা বাদেন এইতে লিখতে থাকবে, জীবনে কোন জায়গায় অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, পরের আল ঠেলছে, বোর সাথে কোন জায়গা দুর্ব্যবহার করছে, ছেলের সাথে দুর্ব্যবহার করছে। একটা যুবক যাইয়া 32টা মেয়ের পিছনে যা আই লাভ ইউ করছে। আপনার এই গুণে লেখিয়া রম্মাম ফেরেশতার কাছে যখন দেবে, রম্মাম ফেরেশতা এইরকম করিয়া আপনার কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধান এইরকম করে বান্ধিয়া রাখবে, আর বলবে, আল্লাহর বান্দা, এটা বান্ধিয়া রাখলাম, কিয়ামতের ময়দানে তোর এই লিখিত কাগজ দেখে, খাতা দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার করিবে। আপনি মনে মনে চিন্তা করবেন, রম্মাম ফেরেশতা চলে গেলে ওইটা আপনি ছুঁড়িয়া ফেলে দিবেন না, পারিবেন না। রম্মাম ফেরেশতা আপনার আঙ্গুল গুনে ধরবে, পটপট করে বাদান বইলে যাবে, 1.5 হাত লম্বা হয়ে যাবে। এই হাতটা পেটের মধ্যে বাদান ঢুকো দেবে, এই হাতটা পেটের মধ্যে ঢুকো দিয়ে তালা এইরকম করে তালার মতো সিস্টেম করে দিবে, আর জীবনে ওই লোকটা বাদান ওই তালা খুলতে পারবে না। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসিয়া যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসা যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন, ঘুমাবেন তো মরবেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা, এদিক তাকান। বৃষ্টি পড়া দেখছেন, বরকির মতো ব্যবহার করবে মানুষ। যাও, বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে চা কেটা। ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। এ বাবু, ওদের তো ওয়াজ শোনার বয়স না, ওখানে ওয়াজ শোনার বয়স। এখন ওরা বউ সাথেছে, হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে না আই লাভ ইউ কবি। দেখি জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লাগা না দেয়, তোর যে লক্ষণ। ওরা ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে, আর কুটকুতে টাকা রয়েছে। আপনারা কি দেখেন এগুলি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার তালি আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম। মন কান্নাকি ফেরেশতা আসবে, চলে যাবে। এরপরে বাদান মন কান্নাকি আপনার রম্মাম ফেরেশতা চলে যাবে। তারপরে মন কান্নাকি ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিক ভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর
উত্তর যদি না দিতে পারি কবর হবে জাহান্নামের টুকরো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, আপনার রাবিয়া নামে একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলেন মনকা নাকি ফেরেশতা কবরের মধ্যে যা বলতেছে, রাবিয়া বলো তোমার রব কে? রাবিয়া বসতি বলতেছে আপনি কে? এবার মনকা নাকি ফেরেশতা বলতেছে রাবিয়া আমি হলাম মনকা নাকি ফেরেশতা। কয় আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? দেখে বলে রাবিয়া রে তোমার কবরের মধ্যে আসছি, বলো তোমার রব কে? রাবিয়া বসতি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, ওতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবে আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। ফেরেশতা বলবে আমি তো সলজবের জন্য আসছি। আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব স্বয়ং আল্লাহ দিতে চায়, আল্লাহ দিয়েছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরে সলজব কে দিবে? কারণ ওই রাবিয়া এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, ঈশান নামাজ পড়া রাবিয়া বসে ঘুমা পড়তেন সারা রাত, রাত 12টা পর্যন্ত বাদান ঘুমাইতেন। এরপরে রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর নামে বাদান দরুদ পড়ছেন, আল্লাহর জিকির আজগার করছেন, ইবাদত করছেন। ইবাদত করতে যখন ডিস্টার্ব হয়েছে, চোখে যেমন তন্দা আসছে, সুমে সুমে পড়ছে, রাবিয়া বসতি বলতেছে চোখে ঘুমাচ্ছিস না আর আমার ইবাদত নষ্ট করিস না। তারপরে চোখ ঘুম মানে না, এই রাবিয়া চুলের সাথে রশি বাঁধছে, পরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধান বান্ধিয়া রাখছে। তারপরেও যখন ইবাদত করতে করতে চোখে যখন তন্ডা আসছে, ঘুমাইছে, ঝুমিয়ে পড়ছে, চুলে টান লাগছে আর ঘুম ভেঙে গেছে। রাবিয়া বসতে বলে চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ। ওই রাবিয়া সারা রাত ঘুমোয় না, ইবাদত করছে কার? আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া রয়ে গেছে। আপনি জয়পুরহাট জেলার থেকে রাত 12টার পরে আসিয়া যদি রাবিয়ার ঘরের দরজার পাশে আসে যদি ডাক দেন রাবিয়া, খবর নাই, ও রাবিয়া উত্তরে নাই, ও রাবিয়া উত্তরে কি জোর কন ঠিক কিনা? তাহলে ওটা রাবিয়া। আর আমাদের ঘরে ঘরে আছে যেটা, এটাও রাবিয়া। এটা রাবিয়া না, এরা হলো থানার দারোগা। আমরা ভাবি এইগুলো হলে আমাদের স্ত্রী, আসলে আমাদের স্ত্রী না, সুযোগ পাইলেই আমাদের স্ত্রী করে। কথা কর না কে? আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে সুদ পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, না না আমি তো বুঝতেছি মা বোনেরা আছে, মা বোনের দেখার জন্য তো কোনো ব্যবস্থা করেন না, তাই না? মারহাবা কর, একটু চা দেন। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এ মুসলমান ভাইরা, সেটাও মহিলা, আমাদের ঘরে ঘরে আছে মহিলা।
ওই রাবিয়া রাস্তা দিয়ে যখন হাইটিয়া যাইতেন, এই রাস্তা রাবিয়া বস্তি যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাইতেন, আপনার 18 তালিওয়ালা বাদান আপনার বোরখা পরতেন। বোরখা পরে যখন যাইতেন, মানুষ দেখলে রাবিয়াকে দেখতে মনে করতো চাচি আম্মা, খালা আম্মা, প্রভু আম্মা। আমাদের দেশে 32 আমাদের দেশের 60 বছরের নানি রাস্তা দিয়ে শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এই নানি যেইভাবে মিনি ব্যাগ আপনার বগুলের নিচে যায়, বুঝলি দেখা যায় নানি মনে হয় 18 বছরের সেরি। ওই 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা আমার, নানি এমন ভাবে বোরখা পরে, একটু খেয়াল করে শোনেন আমার ভাইজান। আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান, এই শার্টের হাতা থাকে বাদান লম্বা, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় চুল থাকে হলো বাদান কোমরে নিচ পর্যন্ত। না চাটা একটু সাইজ সুইচ করে তো দেওয়া লাগবে না, আমি তো সাইজ করিয়ে নেবো। বুঝলো কি করা লাগবে আরে? আচ্ছা অবশ্যই, আর আচ্ছা আনা লাগবে না ভাই, আপনি কষ্ট করে থাকবেন। কত করি বাবর নাঙ্গল, তার আবার ফাল দিয়ে কি হইবে নাকি? কর মার হবা কর, কি যেন বলতেছিলেন? হ্যাঁ, ভাইয়ের যখন শার্ট বানান হাতা থাকে ফুল, আর বাবির যখন ব্লাউজ বানান এইটা থাকে বাদান হাফ। হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের বাপ। বাইর যখন চুল আপনার ওই শার্টের যখন চুল দেয় এটা থাকে কোমরের আপনার নিচ পর্যন্ত, আর বাবি যখন আপনার ওই ব্লাউজ বানায় সেইটা থাকে বাদাল আপনার পেটের উপরে। আমি চিন্তা করলাম বাইয়েরটা সাদা দিয়ে কি জন্য পেটটা ঢাকে, আর বাবিরটা কেন উদলো করে রাখে? বাইয়ের পেটের মধ্যে বাই ডাকিয়ে রাখে, কারণ বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর প্রসাব। এইটা বাদান চুল দিয়ে লম্বা চুল দিয়ে বাদান ডাকিয়ে রাখে। আর বাইয়ের বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে, ওইটা রাখে আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা। এরপরে বাদান সামনে হলো কাটা, বাম পাশে ওসে বাদান ফাটা। আপনার এখান থেকে এই পর্যন্ত হলো কাটা, পিছনে হলো কেসি গেট। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায়, সিল্লেকন ঠিক কিনে। আজকে দেখেন ভাই জিনিসটা বানাইবে হলো হাফ, আর তার সাইডে থাকবে চুল থাকবে হলো হাফ, আর বাবি রাখবে ফুল। আর এখন উল্টো হয়ে গেছে, ভাই বাবিরতে হাফ বানায়, আর বাইরতে বাঁধা বানায় বানা ফুল। আর বাবির ব্লাউজের চুল বাঁধান পিঠ বাঁধান বের হয়ে থাকে, বাইরতে ডাইকিয়া থাকে, কারণ পেটের মধ্যে আছে গু আর গোবর, কথা বুঝতেছেন না? আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে, সেই গুণে বাদান মানুষ আগলা রাখছে। এই জন্যে দেশে বাদান এত অশান্তি। ওদিনে একটু যুদ্ধ লাগছে না লাগছে, তেলের দাম বাদান বেশি হয়ে গেছে। না না, তেলের দাম যে এত বেশি হয়েছে, আর নাকি এক সরকার একজন মহিলা মন্ত্রী কইতেছে সংসদে দ্বারা যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল। আর ব্যাপক সংসদ সদস্য বলতেছে এত বড় মিথ্যা কথা এই জাতীয় সংসদে আপনি বলতে পারলেন? তাই স্পিকার সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী আপনি সাইলেন্ট থাকে। মানে শত শত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টেলিভিশনে দেখতেছে, আর 300 জন মেম্বার পার্লামেন্টে রয়েছে। ওই জায়গা দাঁড়া থেকে যদি মিথ্যে কথা বলতে পারে, আরো মিথ্যে কিছু কাজ করতে পারে, কথা সাথে সাথে সব প্রতিবাদ করতে দেখেন আপনারা। ভাই দেখেন গাজানি লাগে না, আর ভয় খান না। আর আমার ট্রেনিং আছে ওই পর্যন্তই। তাদের মাননীয় আইনমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী বলছে যে সপ্তাহে নাকি 3 দিন ছুটি থাকবে, তাহলে বিদ্যুৎ বাঁচবে। তখন একটা 5 ক্লাসের একটা ছেলে আইনমন্ত্রীর এই বুদ্ধির পরামর্শ দিয়ে দিল যে আপনি যে সপ্তাহ ছুটি দিয়ে দিবেন,
তাহলে 60টা ছাত্র যদি থাকে ক্লাসের মধ্যে 5টা ফ্যান জ্বললেই কি হবে, মেকআপ হওয়া যাবে। আর যখন আপনি বাড়ির পড়াবেন অনলাইনে, তখন 50 জন ছেলে 50টা ফ্যান দিবে। কথা কম। তাহলে একটা ছোট একটা বাচ্চা আইনমন্ত্রী জবাব দিয়ে দিলেন। আমার কথা হলো যে প্রধানমন্ত্রী বলবো যে আপনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বানান, এত পচা মানুষে বানায় মানুষ। হ্যাঁ, পচা মানুষ বানায় না না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু পশাগুনিক মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশটা আপনি নষ্ট করতে পারেন না। কথা কর না কে? এই জন্য অনুরোধ করে বলবো, এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করেন। এসব তো পাগল ছাগল পাবনা নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন। মাথা ওয়াশ করে নিয়েছেন। কি বুদ্ধি, 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে, ওরা বাদ দিয়ে একা একা থাকবে, এক একজন মাথার উপর এক একটা ফ্যান দিবে। আর স্কুলে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলে আনাপ। উনি ছুটি দিয়ে বাদ যা, যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নিবি। মন্ত্রী গুণী কি বড় বড় চোখ করে তাকাচ্ছে। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন, ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুনি দেখছেন না? আমার ভাইরা, আমার রাবিয়া ওনার স্বামী মারা গেলেন, আর রাবিয়া বস্তির উস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয়, আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা, তারপরে আব্দুল্লাহ হলো ধনী। কিন্তু আব্দুল্লাহর একমাত্র মিয়া, আব্দুল্লাহ বিয়ে দিতে চায়, আর মেয়েটা বাদান বিয়ে করতে চায় না। মেয়ের বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মিয়া, টাকা পয়সার তো অভাব নেই, আমার মিয়া হলো মক্কা মদিনার সুন্দরী। এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না। কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা আমার ভাইরা, আমার এ বাবা, আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তোমার বাসায় যাই। আল্লাহ নবী যখন বাসায় গেলেন, আব্দুল্লাহর বাসায় যায়
এবার আব্দুল্লাহর মিয়াকে ডেকে বলে, হুরে মদিনা, তোমার বাবার নৈতিক দায়িত্ব, তোমাকে তুমি উপযুক্ত হয়েছে, তোমাকে বিয়ে দিবে। মারে, তোমার বাবা বিয়ে দিতে চায়, তুমি কেন বিয়ে করতে চাও না? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকের ভিতরে 3টে গুণ আছে। 3টে গুণে গুণান্বিত কোনো যদি যুবক হয়, ওই যুবকটা আমাকে বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বললেন, রে হুরে মদিনা, কি ধরনের যুবককে তুমি বিয়ে করতে চাও? হুরে মদিনা বলতেছে, এ ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকটা প্রত্যেক দিন শোয়ার আগে, বিছানায় শোয়ার পরে, শোয়ার আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা যদি থাকে, এই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 2 নম্বর গুণ কি চাও? বলে, নবী গো, 2 নম্বর গুণ, ওই যেই যুবকটাকে আমি বিয়ে করব, ওই যুবকটা যেন প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজরে যদি একটা যুবক হয়, ওই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 3 নম্বর গুণটা কি? এবার হুরে মদিনা বললেন, নবী গো, 3 নম্বর গুণ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা সারা বছর রোজা রাখে, ওই যুবক পাইলে আমি বিয়ে করব। সিল্লাকান আল্লাহু আকবার। দেখছেন, মেয়েটা বলে বিয়ে করবো ওই যুবকটাকে যেই যুবকটা প্রত্যেক দিন 1 খতম কোরআন তিলাওয়াত করে ঘুমায় পড়ে। ওই যুবককে বিয়ে করব, ওই যুবকটাকে বিয়ে করব আপনার সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে। ওই যুবককে বিয়ে করব যেই যুবকটা 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ। হুজুর, এইরকম যদি যুবক হয় আমি বিয়ে করব। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞাসা করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই, ছেলে জানে মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়ের বিয়েতে বসে। কথা কয় এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক, এই দিনই তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমাকে পাগল বানা ছেড়ে দিবে। না না, এটা নীতি কি? আমি কি পাবো হন নীতি? তুমি বোঝো না? ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায়, ওই সাইড দেখলিয়া বিয়ার পিড়িতে বসে। কথা কও রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করা লাগবে, তাই না? যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা করে ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে, ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আজিম, নারীর প্রেমে তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয়, তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন্না কায়দা কুন্না আজিম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি গড়ো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছে? আর একদিন দেখলাম আমাদের দেশে, ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে, খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়। কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়? একদিন দেখি গান গাচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবে? তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলে যদি অন্যায় করতেছে, যদি বাধা না দেয়, তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব।
আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা এটা করা যাবে না, অন্যায়ের বিরোধিতা করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই, চিল্লো কোন ঠিক কিনা? মাইক দুধ পাইলাম না, যা করছেন তা করছেন, এতটা তুলে দিন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো তো হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিলি বিকেলে এসেন। আমি নেশা আবার সন্ধ্যা পরে নেশা করি। তো আমি আসর নামাজ পড়ে গেলাম, এ ছেলেটা সুস্থ। বলুন বাবাটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কম তোমার এই অবস্থা। ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে, হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি লোবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরে। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। তাই আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। ওই একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না। তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো, আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করো, দেখা দেয়। ছেলেটা আবার সাইজও উঠে গেল, হুজুর ঠিক, আপনি ঠিকই কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা কোরআন শরীফ আমার সামনে তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের, আমার হুরে মদিনা বলে নবী গো, এই এদিক তাকান, এই যে ভাই এদিক তাকান, তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারা দেখেন আর ওয়াজ শোনেন। কালকে চাষটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ বাচ্চু আনসারি কোপা থুয়ে গেছে আসি। আজকে কোনো কথা নাই, তাফসীর কাল, আজকে খালি ওয়াজ হবে। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। হুরে মদিনা বলে ও নবীজি, এই 3টে গুণ যদি যুবকের ভিতরে থাকে, যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন ওই অপেক্ষা করো, ওয়েট করে। এবার চলে গেলেন বাজান বাসায়। আপনার ওই বাসায় যাইয়া যারা প্রত্যেক দিন মুসলমান হয় তাদের একটা বাজান আপনার এতিমখানায় রাখে। ওই জায়গা যা দেখে নবীর সাহাবি আপনার 100 সাহাবি আছে। আমার নবী যা বললেন, সাহাবি রে এমন কোন সাহাবি আছো আমি একটা গটকালি করব, একটা মেয়ে বিয়ে করবে যদি তোমাদের ভিতরে 3টে
গুণ থাকে তোমাদের বিয়ে করবে। সাহাবীরা বললেন নবী গো বলেন দেখি এই গুণগুণে আছে কিনে। আমার নবী বললেন প্রথম নম্বর গুণ ওই যুবককে বিয়ে করবে হুরে মদিনা যেই যুবকের ভিতরে এক নাম্বার গুণ হলো সে আপনার কোরআন শরীফ এক খতম কোরআন না পড়িয়া বিছানায় ঘুমোতে যায় না। একজন সাহাবী দাঁড়া গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় বসু সাহাবী রে দুই নাম্বার গুণ মেয়েটা বলেছে ওই যুবকটাকে বিয়ে করবে ওই যুবকটা সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। এই তাহাজ্জুদ নামাজ যেই যুবকটা পড়বে তাকে ওই পুরে মদিনা বিয়ে করবে। আবার সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন। একই সাহাবী আবার দাঁড়াইলেন, বলে নবী গো এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী তিন নাম্বার গুণটা হলো সারা বছর তুমি নফল রোজা রাখো কিনা। নফল রোজা যদি তোমার ভিতরে পাওয়া যায় এই হুরে মদিনা তোমার বিয়ে করবে। সাহাবী বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী ওই আব্দুর রহমানকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে হুরে মদিনার সাথে বাদান আপনার মাগরিব নামাজ পড়ে বাদান বিয়ে দিলেন। বিয়ে করিয়া বউ নিয়ে বাদান চলে আসতেন বাদান বাসায় আসার পরে এবার বাড়ির যখন আসছে এশার নামাজের আজান দিছে হরদতে আব্দুর রহমান মসজিদে যাইয়া রসুলের সাথে বাদান জামাতের সাথে নামাজ আদায় করছে। নামাজ পড়িয়া বাসর ঘরে যাইয়া বিবিকে বলতেছে বিবি রে তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছো? বলে স্বামী গো আমি জানি আপনি গরিব মানুষ, আপনি এতিমখানায় থেকেছেন, বাবার বাড়ির থেকে আসার সময় আমি ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসছি। এবার আব্দুর রহমান বলল এ যুবক এই ওদিক টাকা ওকে কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান করতে এই কোয়াজ তোর কানের মধ্যে গেলে তুই আমল করবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। তোমার কি দোষ? ও ক্যামেরা দেখতেছে দেখো, আর ওর লেগে আবার ওয়াজ ছেড়ে দেবার মুরত থেকে ধরা লাগবে ওয়াজ। এত ওদের পক্ষে কথা কই, ওদের পক্ষে কথা কই, যুবকের পক্ষে তো কথা কই। মারহাবা কর, খুব খারাপ লাগতেছে নাকি? এবার হুরে মদিনা বললো নবী গো, হুরে মদিনা বললো স্বামী গো আপনি এতিমখানায় থাকেন, আপনি মুসলমান হয়েছেন, আমি আপনার জন্য খাবার নিয়েছি। বলে বিবি খাবার দাও। ঈশার নামাজ পড়ে যখন বাসায় গেছে বিবি খাবার দিয়েছে। আব্দুর রহমান বাদান পেট ভরে খাবার খাইছে। সে কোন মানুষ বেশ এতই খাইছে, মোটা মানুষ খাইতে পারে না, হালকা পাতলা মানুষ খালি খায় আর মোচর পারে, আমাদের মতো মানুষ খাই আর মোচর পারি। কথা বুঝতেছেন না? এবার আমার কয় না যে হুজুর কাটা পেট বড়, না আমার পেট বড়ই হইতে পারে, আমরা তো কই নি যে তোমরা খাওয়াও আমার। আচ্ছা একদিন দাবাত নিয়ে খাওয়াইছে, এই দুর্নাম কি স্থলে যা করা লাগবে? হ্যাঁ না একটু বেশি খাইছি তার তো সহ্য হলো না, এটা শাস্তলে যা করা লাগবে। সারা দেশের মানুষ এখন কয় হুজুর কারে পেট বড়, কানে কানে মুখে মুখে সরে গেছে। না না তাহলে এত মন ছোটালি আমাদের দাবাত দিয়ে খাওয়াবার গেছিস কে? খাওয়ালি মানকে আর পাবলিকের মধ্যে পাবলিসিটি করলি মানকে? এই পাবলিকের কথা পাইলে করে ভাই কয় না যে হুজুর কারে পেট বড়। আমার ভাইরা আমার এবার আব্দুর রহমান পেট ভরে খানা পিনা করিয়া বিছানায় বাদান 4 পা টান করে বাদান শুয়ে পড়ছে। শোয়ার পরে বাদান লাগ ডাকতেছে। এবার হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে এমন খাওয়া খাইছে, আর যে শোয়া শুইছে তাহাজ্জুদ নামাজ তো পড়া দূরের কথা, কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আজকে রাতে সিহেরি খাইতে পারবে না। ঘুমের সাইজ দেহে বোঝা যায় না। সারা রাত একটানা ঘুম পড়ে যাচ্ছে।
এবার হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে, যুবকটা মনে হয় মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করতে, আমি সুন্দরী দেখিয়ে। কারণ শর্ত হলো আপনার সারা রাত আপনার এশার নামাজ পড়ে যাইয়ে বাদান এক খতম কোরআন পড়বে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বে, সিহেরি খাবে। আপনার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, সিহেরি তো খায় নাই, হয়তো খাওয়া বেশি হয়েছে, এই খাওয়াতে সিহেরি হয়ে গেছে। আমি মানা দিলাম, কিন্তু তাহাজ্জুদও পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না। দেখি কি করে। রাত তো শেষের দিক, বিবি স্বামীর পাশে বসে আছে, আমি ঘুমাবো না, দেখি ও কিভাবে কি কাজ কাম করে। সারা রাত আরামে ঘুমাচ্ছে, হুরে মদিনা বসে থেকে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ রে আমার ভাগ্যে তুমি এই ধরনের স্বামী লিখছো। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তারপরে রসুলের কাছে মিথ্যে কথা বলিয়ে আমি হুরে মদিনা আমারে বিয়ে করছে। আল্লাহ তুমি এই স্বামী আমার ভাগ্যে লিখছো। এইভাবে বলতে বলতে এমন সময় ফজর বাদান আজান হয়ে গেছে। আব্দুর রহমান আজানের ধ্বনি কানে গেছে, ঘুম থেকে উঠছে, উঠিয়ে বিবিকে বলে, বিবি তুমি নামাজ আদায় করো, ওসি দিয়ে আপনার মসজিদে নববীতে যায় আমার রসুলের সাথে, রসুলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া বাড়ি তাইসা বলে, বিবি রে আমারে নাস্তা দেও। কও কি তুমি? কেন তোমাকে নাস্তা দেবো? তুমি না রোজা রাখবে? আমি তো রোজা আছি। কথা কি বুঝতেছে? রোজা থাকলে কেউ নাস্তা চায়? নাস্তা দিছে, নাস্তা খাইছে, স্বামী খায়। বিবি বলে, স্বামী রে আমার সাথে কেন মিথ্যে কথা বললে? রসুলের সাথে মিথ্যে কথা বললে, আমাকে কেন ধোকা দিলে? আমি তো কাউরে ধোকা দিই নেই, আমি তো রসুলকে বলেছি ওই যুবকটাকে বিয়ে করবো, যে এই যুবকটা আপনার এক খতম কোরআন তেলাওয়াত করিয়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই যুবকটাকে বিয়ে করব। তুমি খানা পিনা করিয়ে আপনার কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এক গমে ফজরের আজান পর্যন্ত কোরআন তুমি কখন তেলাওয়াত করছো? কয় আমি করছি। কয় কি রে? এ বিবি আমি কোরআন তেলাওয়াত করছি। বিবি কয় আমি তো দেখি রে, সারা রাত তো আমি জাগা। কোরআন তেলাওয়াত করো নাই, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। ছেলেটা বলে, বিবি রে আমি তাহাজ্জুদ নামাজও পড়ছি। কয় এত বড় মিথ্যা কথা তুমি? আমি তোমার বিবি, সারা রাত জাগিয়ে আছি, তুমি খালি আরামে নাক দেখে ঘুমাইছো আর বলতেছো তাহাজ্জুদ নামাজ পড়ছো। তোমার সাথে আর সংসার আমার মনে হয় টিকবে না। আর আমি ভাবছি হয়তো তোমার শরীর খারাপ, হয়তো একাধ দিন নামাজ কাজা হইতে পারে, কোরআন তেলাওয়াত আপনার কাজাও হইতে পারে। কথা বুঝতেছেন না? আমি জানি আপনি পেট ভরে সন্ধ্যা রাতে খাবার খাইছেন, রোজা আসান, আপনার নাস্তা চাওয়া দেখে আমি চিন্তা করলাম আপনি রোজা নাই। বলে, বিবি আমি রোজা আছি। কয় না আপনি খাবার খাচ্ছেন? কয় আমি খাবার খাইলে আমার রোজা ভাঙে না। এটা বন্ডামি কথাবার্তা না? কথা কয় না, কি কন বন্ডামি না? আমাদের দেশে কিছু বন্ড লোক আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় শট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে লাগতে হয়, হাইতে যায় আর বান্ডারি গজল গায়। বলে বাবা বান্ডারি, ও যে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্ডারি করিলে দোয়া, যেথা যাবা চাকরি পাবা, কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্ডারি কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি। বাবা দয়াল বান্ডারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে তোর কাল ঠিক কিনে। ওই আল্লাহর বাংলাদেশ, আমগমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এইরকম বন্ড দেশটা নষ্ট করলো। নামাজ নাই, কাকা হুজুর নামাজ পড়ছি, কয় আমরা মরার পথ। আপনারা আমার নামাজের কথা বললি, আপনারা শরীয়ত নিয়ে থাকেন তো, অত তো বোঝেন না। আমরা মারুফাত আমি কই না, ওটা মরার পথ। মারুফাতের সংখ্যা কি, কোত্থেকে মারুফাত হয়েছে ওরা জানেই না। এইগুলি জানতে চাইলে আসতে হবে মোল্লাগারের কাজ। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
শরীয়ত মারুফত সম্পর্কে কিছু কি বলবো নাকি? কি কোন বলবো? আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিলেন, আল্লাহর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বললেন না? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি যখন গেলেন, দুনুকের মাথা টাইনে যত কাছে নিয়ে আসে আল্লাহ আর আল্লাহ